একটি মাত্র ডিম দিয়ে যে এমন অসাধারণ স্বাদের রেসিপি তৈরি হতে পারে, এটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এটা গরম ভাতের সাথেও যেমন খেতে ভালো লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এটা তৈরিও হয় খুব তাড়াতাড়ি। ঘরে যদি মাছ মাংস কিছুই না থাকে, একটা মাত্র ডিম দিয়ে আপনি এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুব পছন্দ করবে, আর খুব ঝটপট হয়েও যায়। চটজলদি বানানোর জন্য এই রেসিপিটা একেবারেই পারফেক্ট। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আশা করি এই নতুন ধরনের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানান খেয়ে কেমন লাগছে আপনাদের। চলুন বানানো যাক। আমি একটা ফ্রাই প্যানের ভেতর একটুখানি এই 1 মুঠ মতো চিনাবাদাম নিয়ে নিয়েছি। এবার আমি চিনাবাদামগুলোকে একটু রোস্ট করে নেব। খুব সাবধানে রোস্ট করতে হবে, চিনাবাদাম কিন্তু ঝটপট পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি ফ্রাই প্যানটা নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। অনবরত নাড়তে হবে যাতে চিনাবাদামগুলো বেশি পুড়ে না যায়। এবার ঠান্ডা করে আমি চিনাবাদামগুলোকে গ্রাইন্ড করে নিলাম। দেখুন, এই বাটির মধ্যে গ্রাইন্ড করে রেখেছি। এবার ফ্রাই প্যানের ভেতর আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। খুব সামান্য তেল মশলা দিয়ে রান্নাটা করব আমি। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা ভেঙে আমি গরম তেলের উপর দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি, হাই করে দিলে পুড়ে যেতে পারে। এবার আমি নাড়াচাড়া করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নেব। দেখুন, একেবারে মিহি মতো করব না, তাই একটু নিচটা যখন একটু হয়ে গেছে ডিমের নিচটা, তখন আমি এটাকে নাড়াচাড়া করে ডিমের একটা ভুজিয়া বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ ভালো করে ডিমের ভুজিয়াটা ভেজে নেব। কারণ ডিমের কাঁচা গন্ধ থাকলে পরে তরকারিতে কাঁচা গন্ধ বেরোবে ডিমের, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই ভালো করে আমি ওলট পালট করে ডিমের ভুজিয়াটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। ডিমের ভুজিয়াটা আমার রেডি হয়ে গেছে। আমি সরিয়ে রাখছি। এবার ওই তেলের ভেতরই দিয়ে দিলাম খানিকটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো গোটা জিরে। দিয়ে এই 30 সেকেন্ড মতো এটাকে ফ্রাই করে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বেশ গন্ধটা বেরিয়ে গেলে বুঝবেন মশলাটা আমার ফ্রাই হয়ে গেছে। ভালো করে ফ্রাই করে নিলাম। নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, মাঝারি সাইজের পেঁয়াজটাকে। এবার আমি ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত নাড়ছি। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, তখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। এইবারে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু পোড়া ধরে যাবে। অনবরত নাড়তে হবে। আমি কিন্তু খুব কম তেলেই রান্না করছি। দেখুন, মশলাগুলো আমার ভাজা ভাজা মতো হয়ে এসছে। মিনিট 2 ভালো করে ভাজলে পরেই মশলাটা কিন্তু ভাজা হয়ে যাবে। দেখুন, কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে মশলাটা হয়ে গেছে রেডি। এবার 2 টেবিল চামচ মতো দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখানে একেবারে লো করে দিয়েছি। দিয়ে বাটি ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখুন, অনবরত কিন্তু নাড়তে হবে। অনবরত নাড়ছি। দেখুন, দইয়ের সঙ্গে মশলাটা ভালো করে মিশে গেছে। দেখুন, ভালো করে কষানো হয়ে গেছে আমার। এবারে অনবরত নাড়তে নাড়তে পুরো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের বাঁধাকপি। আমি আগে থেকে কেটে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম ফ্রাই প্যানের ভেতরে। সমস্ত বাঁধাকপিটা দিয়েছি। আমি মাঝারি সাইজের একটা বাঁধাকপি নিয়েছি। আমার যতটা প্রয়োজন, আপনারা যদি মনে করেন একটু বড়ো বাঁধাকপি নেবেন তাহলে বড়ো বাঁধাকপি নেবেন। আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে এখানে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুন্তি দিয়ে
এখানে কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি আর মশলার সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই, কেন বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে, দেখুন বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার দেখেই মনে হচ্ছে বাঁধাকপিটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপি থেকে জলটা বেরিয়েছে, তাতেই বাঁধাকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখানে জল দেওয়ার প্রয়োজন নেই, জল না দিলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। এবারে আমি এর ভেতর মিশিয়ে দিলাম বাদামের যে পাউডারটা আমি বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। পুরোটা দেওয়ার দরকার নেই, 2 টেবিল চামচ মতো দিলেই হবে। এবার দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো গরম মশলার পাউডার। গরম মশলাটা দিলে পরে রান্নার টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম, ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। দেখুন রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল, আর খেতে কিন্তু সত্যি অসাধারণ, খুব ভালো লাগবে। গরম রুটি ভাতের সাথে এটা খুব ভালো লাগবে। এবার ডিমের ভুজিয়াটা আমি এর ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো বাঁধাকপির অনেক রেসিপি খেয়েছেন, আজকে আমার মতন করে এই রেসিপিটা আবার বানিয়ে দেখুন। এটা শুধু ভাতের সাথে না, রুটি, পরোটা, পোলাওয়ের সাথেও কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগবে খেতে। একবার অন্তত করুন, খেয়ে আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, ফ্লেমটা এখন লোতেই রেখেছি। এবার আমি নামিয়ে নেব। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, একটা মাত্র ডিম দিয়ে কিরকম অসাধারণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। একেবারে কম তেল মশলা দিয়ে কম খরচের মধ্যে একটা রেসিপি তৈরি হয়ে গেল, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সবার সাথেই খেতে খুব ভালো লাগবে। দেখুন দেখতেও কত সুন্দর লাগছে। আর আমি একদম কম তেল মশলা দিয়ে এটা রান্না করেছি, খুবই ভালো লাগবে খেতে। আপনারা বাড়িতে এটা আবার রিকোয়েস্ট করব যে বাড়িতে বানিয়ে এটা খাবেন, খেয়ে এটা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আপনারা যদি ইউটিউব থেকে এই রেসিপিটা দেখেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করবেন। আপনারা সকলে ভালো থাকুন, এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করছি।